নমস্কার বন্ধুরা, দেবাশিস ট্যুর অ্যান্ড ট্রাভেলসে স্বাগত। আজকের গন্তব্য আমাদের ধানবাদ। আমি যাচ্ছি, সঙ্গে অভি যাচ্ছে। তো ঘড়ি বলছে এখন 5টা 38 বাজে। আমরা বেরিয়ে পড়েছি। এটা কিন্তু আমাদের মনসুন ট্রিপ। বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো আমাদের রুট হলো বাতকুল্লা, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, ধানবাদ। তো দেখতে থাকুন। রাস্তায় যে ভিউগুলো হবে সেগুলো তো অবশ্যই দেখাবো, প্লাস যে স্পটগুলো দেখার মতন সেগুলোও দেখাবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর আমি চলতে থাকলাম। তো চলে এসছি আমরা কৃষ্ণনগর। তো চলে এসছি নবদ্বীপ ব্রিজ। তো আমরা নদিয়া থেকে বর্ধমানে প্রবেশ করছি। তো আমরা বর্ধমানে নাদনঘাট ব্রিজ চলে এসেছি। ভারতবর্ষ যে সেকুলার তার প্রমাণ এখানেই পাওয়া যায়। একদিকে মসজিদ আর একদিকে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। তো চলে এসেছি বর্ধমানে, আর বর্ধমান ব্রিজ এটা। তো চলে এসেছি নবাবহাটে 108 শিব মন্দিরে। কি বলবো, সবাই গাছগুলোকে এমন ভাবে বেঁধেছে যে গাছের কোনো কষ্ট হয় না। এটা ঠিক না। কেউ যদি আমার গায়ে এক গাদা ইট বাঁধে সেটা ভালো লাগবে? গাছে এইভাবে বাঁধা ঠিক না। এখানে 108টা ঘন্টা আছে। তো 108 শিব মন্দির আমাদের দেখা হয়ে গেছে। এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি দুর্গাপুর হয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে। যেতে রাস্তায় যা পড়বে সেগুলো তো দেখাবই। তো আমরা বর্ধমান থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, যাব মাইথন ড্যাম। এখান থেকে 121 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে ঘড়ির কাঁটায় 10টা। Till my shadow turns to
হাইওয়ে ধাবার পাশে দাঁড়ালাম একটা রেস্টুরেন্টে। তো আমি নিয়েছি মুড়ি আর ও নিয়েছে ডিম টোস্ট। তো আমরা চলে এসেছি দুর্গাপুরের কাছাকাছি, এগুলো নয়েজলেস গার্ডওয়াল। তো মাইথন চলে এসেছি। তো আমরা চলে এসেছি কল্যাণেশ্বরী মন্দির, কিন্তু এখন দেখবো না, দেখবো আসার সময়। মাইথন ড্যামে যারা এসে থাকবেন ভাবছেন, তাদের জন্য হোটেল এখান দিয়েই আছে, ঢুকতেই পড়বে, এগুলো থাকতে পারেন। আর আমরা কিছুটা এগিয়ে গেলে মাইথন ড্যাম পড়বে, সামনেই ঝাড়খণ্ডের বর্ডার। তো এখন আমরা চলে এসেছি মাইথন ড্যামের জঙ্গল বা পাহাড় শুরু হয়ে গেছে, এই জায়গাতে যাচ্ছি। বেশ ভালোই লাগছে পরিবেশটা মাইথন ড্যামে। আর মাইথন ড্যামের যে পাড়, সেটাতে ঘুরছি। আর এটা বানিয়েছিল জওহরলাল নেহরু। আর এটা অ্যাকচুয়ালি বাঁধ নির্মাণ করেছিল, এটা কৃত্রিম ড্যাম। আর এখন এটা পাওয়ার সাপ্লাই কাজের জন্য এটা ব্যবহার হচ্ছে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যাব পাঞ্চেত ড্যাম, যেটা 16 কিলোমিটার দূরে। মনসুন টিপ, আবার বৃষ্টি শুরু হলো। তো কল্যাণেশ্বর মন্দিরে আমরা চলে এসেছি। মেসেঞ্জার আসলে আগেও দেখতে পারেন, পরেও দেখতে পারেন। তাহলে ঠিক আছে। তো এটা মা কল্যাণেশ্বরী মন্দির। এখান থেকে এবার বেরিয়ে যাব, যদিও আজকে অমাবস্যা, আজকে কৌশিকী অমাবস্যা, সেই উপলক্ষে এখানে যথেষ্টই ভিড় আছে। আর বলি প্রথা এখনও যে আছে। কল্যাণেশ্বর মন্দিরের পিছনে বেশ সুন্দর লাগছে জায়গাটা, আসলে মিস করবেন না এই জায়গাটা। তো প্রথমে আমরা দেখলাম মাইথন ড্যাম, তারপরে কল্যাণেশ্বরী মন্দির দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা আবার যাচ্ছি পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। তো আমি চলে এসেছি পাঞ্চেত ড্যামে। এখন এটা পাঞ্চেত ড্যাম। উনিশশো সালে এটি নির্মাণ করা হয়। এটি কিন্তু বহুমুখী নদীর ধারা, আর এটি ডিভিসির আন্ডারে, এটি ঝাড়খণ্ড জেলার অন্তর্গত। তো এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। আমাদের ওদিকে বন্যা হয়ে গেছে আর এদিকে জল নেই। এই মুহূর্তে আমরা আছি পাঞ্চেত ড্যামে। পাঞ্চেত ড্যামের পাড় দিয়েই আমরা গাড়ি চালাচ্ছি। জল দেখতে এসেছিলাম, কিন্তু সেভাবে জলটা পেলাম না। আর এদিকে সোলার পয়েন্ট। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এরপরে যাব আমরা ধানবাদ। তো ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেল, এখন 3টে বাজে। আমরা খেতে বসেছি রুটি, চিকেন কষা। আর খাবারের মানটা ভালো, হোটেলটাও ভালো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনারা ধীরে ধীরে বাড়ি ফিরে যেতে পারেন,
কিন্তু আমরা যাব ধানবাদে। 15 किलोमीटर। ठीक है, थैंक यू। रामराज मंदिर तो एक ही रास्ता पे? नीचे नीचे जाइए, ओके। आगे मोड़ मिलेगा, 17 किलोमीटर जाइए। তো আমরা হাই রোড ছেড়ে এবার রামরাজ মন্দিরের দিকে যাচ্ছি। NH 19 ছেড়ে দিয়েছি, এবার যাচ্ছি রামরাজ মন্দিরের দিকে। 2 किलोमीटर सीधे। ओके ओके। তো আমরা রামরাজ মন্দিরে চলে এসেছি, প্রায় 2 কিলোমিটার বাকি। রাস্তার কন্ডিশন এদিকে যথেষ্ট ভালো। তো গুগল ম্যাপের সাহায্য নিয়ে রামরাজ মন্দিরে আমরা চলে এসেছি, আর এখানে ওড়াবো ড্রোন, প্লাস ঘুরে দেখাবো রামরাজ মন্দির। খুব সুন্দর এটা। তো আমরা চলে এসেছি রামরাজা মন্দির, যেটি ধানবাদ জেলায় অবস্থিত। বেশ গুগল ম্যাপের সাহায্য নিয়ে গ্রামের মধ্যে দিয়ে চলে এলাম, এসে সত্যি ভালো লাগলো। জায়গাটা অপূর্ব সুন্দর, আর যারা ফটোশ্যুট করতে পছন্দ করেন তাদের জন্য আদর্শ জায়গা। এখানে অবশ্যই আসবেন, মিস করবেন না। শিব পার্বতী, নন্দী আছে, তার মানে ভোলে বাবাও আছে। তো রামরাজ মন্দিরে বসে আছি, বেশ সুন্দর জায়গাটা, যেতে মন চাইছে না। ওভারঅল গুড। তো রামরাজ মন্দিরে বসে আছি, জায়গাটা বেশ সুন্দর। আর এবার আমাদের যেহেতু হোটেল বুক করা নেই, হোটেল খুঁজতে হবে, এখান থেকে বেরিয়ে যাব। তাই ঘড়ির কাটায় 6টা 26। আজকের মতন আমাদের এখানে কমপ্লিট হলো। এটা রামরাজ মন্দির, এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি আমরা। তো এখান থেকে যাব আমরা 24 কিলোমিটার দূর ধানবাদ, সেখানে গিয়ে হোটেল নেব, সেখানে থাকবো। তো একটা রুম পেলাম, হোটেল পামিত, 1800 টাকা নিল। এবার যাচ্ছি। बांग्ला में बोलना पड़ेगा, ठीक है। तो रूम पे गेलाम एकटा। बांग्ला आता है? नहीं, बांग्ला नहीं। बोल बोल, बांग्ला में बोल। बांग्ला नहीं आता। 1800 টাকার বিনিময়। और एसी कहाँ पे रहे? एसी चला दे। एसी चल रहा, एसी में चल रहा। আর এটা ভালো, ওভারঅল গুড। গুড মর্নিং ফ্রম ধানবাদ। এই মুহূর্তে আমরা ধানবাদে আছি। এখান থেকে আমরা বেরিয়ে যাব ভাতিন্দা ওয়াটারফল। আর আমরা যে হোটেল ছিলাম, হোটেলের ভিউটা বেশ সুন্দর লাগছে, কাছের মধ্যে থেকে দেখা যাচ্ছে না। তো বেরিয়ে পড়লাম ভাতিন্দা ওয়াটারফল। তো আমরা হোটেলে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি ভাতিন্দা ওয়াটারফল দেখার জন্য। Close till I get up. Time is barely on our side. তো আমরা ভাতিন্দা ওয়াটারফলে যাওয়ার জন্য রাস্তাতে যাচ্ছি। রাস্তার কন্ডিশন প্রত্যেকটা জায়গা সুন্দর, তবে একটা জিনিস আমার একটু খারাপ লাগছে, এখানে কিন্তু চার মাথার মোড়ে কোনো ট্রাফিক নেই।
মানে এইটা হচ্ছে আমার খারাপ লাগছে এই কারণেই, যে যেমন পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে, যদিও কোনো জ্যাম বা এই ধরনের কিছু নেই, রাস্তা যথেষ্ট ফাঁকা। এই যে সামনেই দেখুন না, এখানে ক্রসিং আছে কিন্তু কোনো ট্রাফিক নেই, সিগন্যালিং ওই জাস্ট একটা ইয়েলো লাইট জ্বলছে। যেমন দেখুন এটা 4-5 মাথার মোড়, কোনো ট্রাফিক পেলাম না এখানে, সবাই সুন্দরভাবে চলে যাচ্ছে, কোনো জ্যাম নেই, কোনো কিছু নেই, কোনো ট্রাফিক নেই। তো চলে এসেছি ভাতিন্দা ওয়াটারফলে, গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা নিল। এবার যাব সেই ওয়াটারফল দেখতে। কাত্রি নদীর অববাহিকায় হলো ভাতিন্দা ওয়াটারফল। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. তো ভাতিন্দা ওয়াটারফল থেকে বেরিয়ে যাচ্ছে, আর রাস্তা কন্ডিশনটা দেখাবো এবার। আসার সময় ভিডিওটা সেভাবে করিনি, জঙ্গলের মধ্যে বেশ ভালো লাগছিল। ভাতিন্দা ওয়াটারফল দেখা হয়ে গেছে, এরপরে যাব আমরা তোপচাঁচি লেক, এখান থেকে 42 কিলোমিটার দূরে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. তো 10টা বেজে গেছে, রং পাঞ্জাবি হোটেলে টিফিন করার জন্য ঢুকেছি। এসি নন এসি দুটোই আছে। হোটেলের ব্যাক সাইডটা বেশ সুন্দর, আর ভিউটাও বেশ ভালো। তো তোপচাঁচি লেক যাওয়ার জন্য আমরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে এবার যাচ্ছি, রোড থেকে নেমে এসে। তোপচাঁচি লেক যাওয়ার জন্য 100 টাকায় एंट्री। ये कार के लिए ना टिकट, ये किसके लिए? ये कार के लिए, जो पैसा दिया कार का है। कार का গাড়ির জন্য 100 টাকা নিল, বাকি মানুষের জন্য এখানে লাগে না কিছু। আমার 4 চাকার জন্য নিল 100 টাকা। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is. তো চলে এসেছি তোপচাঁচি লেক।
তো তোপচাচি লেকে এসছি, আর শুনলাম একটু দূরে গেলেই ঝর্ণা দেখা যাবে। তো সেখানে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে, রাস্তাটা ঢালাই করা আছে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. তো তোপচাচি লেক থেকে কিছুটা সামনে এগিয়ে চলে এলাম লিচু বাগান দেখতে। এখানে পিকনিক স্পট, জানুয়ারি মাসে এই জায়গাগুলোই পিকনিক করে। এখান থেকে পরেশনাথ 36 কিলোমিটার রাস্তা, কিন্তু এখন ঘড়ির কাঁটায় 1টা বাজে, আর আমাদের যেতে হবে বাড়ি। এখান থেকে প্রায় 300 কিলোমিটার দেখাচ্ছে, তো সেটা সম্ভব হচ্ছে না। তো পরেশনাথ ক্যান্সেল, অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো পরেশনাথ মন্দির। তো তোপচাচি লেক আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখান থেকে 283 কিলোমিটার গুগল বাবা যেটা দেখাচ্ছে, যেতে হবে আমাদের মোটামুটি রাত 9টা বাজবে যেতে। তো চলুন যাওয়া যাক। বাকিটা কিছু কিছু রাস্তার ভিউ অবশ্যই দেখাবো যদি ভালো লাগে আমার চোখে। তো ভিডিও আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই। কখনো রোদ কখনো বৃষ্টি, এই নিয়ে আমাদের মনসুন ট্রিপ। আমরা এগিয়ে চলেছি বাতকুল্লার দিকে, এগিয়ে চলেছি বাড়ির দিকে, বাতকুল্লার দিকে। তো ঝাড়খণ্ড ছেড়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করছি। ঘড়ির কাঁটা এখন 2:20। চলে এসেছি দুর্গাপুর, ঘড়ির কাঁটায় 3:35। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. ঘড়ির কাঁটায় 7টা বাজে, চলে এসেছি আমরা কৃষ্ণনগর। এখন শঙ্কর হোটেলে খাবো, খাওয়া দাওয়ার পরে এখান থেকে রওনা দেব। আসতে আমাদের মোটামুটি 7 ঘন্টা মতো লাগলো। বাড়ি চলে এসেছি। বাই বাই।